হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তো দেখো, আজকে আমি গাজলডোবা যাচ্ছিলাম। তো গাজলডোবার গোটা ব্লগটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই দেখো, আমি বাড়ি থেকে বেরিয়ে একটা টোটো ধরে আমি শিলিগুড়ি থেকে গাজলডোবা যাচ্ছিলাম। এখানে টোটোতেই গাজলডোবা যাওয়া যায় শিলিগুড়ি থেকে। তোমরা চাইলে ক্যাব বা কোনো গাড়ি বুক করেও গাজলডোবা যেতে পারো। শিলিগুড়ির আশেপাশে ঘুরতে যাওয়ার একটা খুবই ভালো জায়গা গাজলডোবা। দেখো, যাওয়ার রাস্তাগুলো কি ভীষণ সুন্দর, এতটাই অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। এই শহরের কোলাহল থেকে বেরিয়ে আমরা খুবই শান্তি পাই এই সমস্ত জায়গায় গিয়ে। তোমরা আমার সঙ্গে গোটা ব্লগটা দেখো, তাহলে দেখতে পারবে কত সুন্দর একটা জায়গা গাজলডোবা। তোমরা চাইলে গাজলডোবা ভ্রমণ করতে পারো। ঘুরতে যাওয়ার জন্য খুবই ভালো সুন্দর একটা জায়গা। তোমরা দেখতে থাকো আমার সঙ্গে যাওয়ার রাস্তাটা। শিলিগুড়ি থেকে মোটামুটি 30 কিলোমিটার দূরেই গাজলডোবা। আর এই যে ক্যানেলটা তোমরা দেখছো, এটা তিস্তা নদী থেকে ছেড়েছে। এখানকার আশেপাশে সমস্ত জায়গায় জল সরবরাহ করে এই ক্যানেলটাই। খুবই সুন্দর অপূর্ব দৃশ্য। এখানে মাঝে মাঝে বিভিন্ন বন্যপ্রাণী যেরকম ময়ূর, হাতি এগুলোও দেখা যায়। আমরা গাজলডোবা ঢুকেই গেছি। দেখতে দেখতে এই যে গাজলডোবার ভোরের আলোটা আমরা দেখলাম। এখন সামনে গাজলডোবার কিছুদিন আগে একটা সুন্দর ব্রিজ বানিয়েছে, হাওড়ার ব্রিজের মতো। ওই ব্রিজটাই আমরা দূর থেকে দেখতে পাচ্ছি। এত সুন্দর, আর কি সুন্দর যাতায়াতের ব্যবস্থাপনাও খুবই ভালো। দেখো ব্রিজটা কি সুন্দর লাগছে। তোমরা এখানে অবশ্যই ভিজিট করতে পারো, এত সুন্দর একটা পরিবেশ। আমিও নিজেকে একটু দেখে নিচ্ছিলাম যে আমাকে কেমন লাগছে। প্রায় চলেই এসেছি আমরা। সবটা দেখো এখন। আমরা এখন তিস্তা ব্যারেজের ওখানে নেমে যাব, তারপর আমি চারিদিকটা তোমাদের সঙ্গে দেখাবো। দেখো, আমি চারিদিকটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। এটা তিস্তা ব্যারেজের উপরে আমরা দাঁড়িয়ে আছি। এরপরে সামনের দিকে আমি যাব আর তোমাদেরকে চারিদিকের পরিবেশটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো, এটা তিস্তা ব্যারেজ। এখান থেকে খুব সুন্দরভাবে পাহাড়ও দেখা যায়। এক অপরূপ প্রাকৃতিক দৃশ্য। তোমরা এখানে আসলে অবশ্যই গাজলডোবা তিস্তা ব্যারেজটা ভিজিট করো, খুবই সুন্দর জায়গা। আমার মা দেখছিল, আমার মা আর দিদা। এরপর আমিও একটু নিজেকে ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম চারিদিকে, যে কেমন লাগছে আমাকে, আর তোমাদের সঙ্গেও সবটা আমি শেয়ার করছিলাম। দেখতে থাকো তোমরা। হাই করো মা। হাই দিদি। হাই কর হাই। আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। রাস্তাটা দিয়ে আমরা আসলাম, ওদিকেই ওটা। দেখো চারিদিকটা কি সুন্দর। ব্যারেজের পাশে মানুষ অনেক ভিজিট করে বলে এখানে বিভিন্ন দোকান পাশেরও আছে। সব রকম খাবারই পাওয়া যায়, খুব সুন্দর ফলমূল। তোমরা
তোমরা দেখো এখানে আসলে এখান থেকে অবশ্যই খেও, লোকাল খাবারগুলো খেতে খুবই ভালো লাগে এখানকার। আমি ধীরে ধীরে আবার একটু সামনের দিকেও এগিয়ে গেলাম। সামনের দিকের পরিবেশটাও খুবই সুন্দর, অপরূপ, মনোরম। দেখো এখানে নৌকা বিহারেরও ব্যবস্থা আছে, খুবই সুন্দর নৌকাগুলো সাজানো, এগুলোতে নৌকা বিহার করা যায়। এরপরে আমি আবার একটু কামরাঙা মাখা নিয়ে নিয়েছিলাম। কামরাঙা মাখাটা এত টেস্টি ছিল কি বলবো। চারিদিকে ফুলের গাছ, মানে একটা অপরূপ প্রাকৃতিক দৃশ্য, তোমরা আসলেই বুঝতে পারবে। আর আমি যেদিন গেছিলাম মানে এত রোদ্দুর ছিল যে আমি ঠিক মতো তাকাতেও পারছিলাম না, কিন্তু আমি তোমাদের জন্য ভিডিওটা করেছি। তোমরা এখানে আসলে অবশ্যই গাজলডোবা ভিজিট করবে, শিলিগুড়ি আসলে খুবই সুন্দর একটা জায়গা। এরপরে আমি আবার একটু চুরমুর বা চাট মাখাও নিয়ে নিয়েছিলাম, খুব টেস্টি ছিল ওটাও খেতে। এরপরে আমি সামনের দিকে এগিয়ে গেলাম। এটা গাজলডোবার বলতে পারো চিংড়ির মার্কেট, মানে এত টাইপের চিংড়ি আর বিভিন্ন মাছের আইটেম এখানে পাওয়া যায়, ওগুলোই আমি সব এখন তোমাদেরকে দেখাবো। দেখো ছোট চিংড়ি, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, বিভিন্ন চপ, সব কিছু এখানে পাওয়া যায়। আর গাজলডোবা আসলে অবশ্যই তোমরা এই চিংড়িগুলো খাবে, ভীষণ টেস্টি হয় এখানকার লোকাল চিংড়ি, এত টেস্টি। আর গাজলডোবা চিংড়ির জন্যই বলতে গেলে বিখ্যাত, এখানে আসলে চিংড়ি খাওয়াটা মাস্ট। তোমরা অবশ্যই চিংড়িটা এখানে আসলে ট্রাই করো। তারপর আমি চারিদিকে ঘুরে দেখছিলাম যে কতগুলো নতুন নতুন দোকান এখন খুলেছে। সবগুলো দোকানেরই চিংড়ি একই রকমই টেস্টি, তোমরা এখানে আসলে অবশ্যই চিংড়ি খাবেই, এটা আমি রেকমেন্ড করলাম তোমাদের। দেখো এরপর আমি দুটো চিংড়ির চপ নিয়ে নিয়েছিলাম, তারপর আমি ওগুলো খাবো, ভীষণ টেস্টি ছিল। দেখতে থাকো তোমরা আমার সঙ্গে। আর রোদ্দুরের সময় গেলে তোমাদের সানগ্লাস আনা কিন্তু মাস্ট, ভীষণ রোদ্দুর থাকে। এখন আমি চিংড়ির চপটা খাচ্ছি, খুবই টেস্টি ছিল। সেই সকালে বেরিয়েছি, খিদা পেয়ে গেছিলো, তাই ভাত নিয়ে বসেছিলাম আমরা। এখানকার কিন্তু মাটন আর চিকেনটা ভীষণ টেস্টি, তোমরা আসলে অবশ্যই এখানকার মাটন আর চিকেনটাও ট্রাই করবে, কারণ এগুলো দেশিভাবে এখানে রান্না করা, একদম দেশি সব কিছু, খুবই টেস্টি। দেখো আমি সবাইকে তোমাদেরকে দেখাচ্ছিলাম, আমার দাদা, মা, দিদা, আর আমার সঙ্গে ছিল আমার কিউট ভাস্তি আর আমার বৌদি, সবাই ছিল। খুব মজা আনন্দ করেছি কালকে আমরা। দেখো কেমন লাগছে মা? খুব ভালো। খুব টেস্টি। মা বেশি করে নিয়ে নাও, খাই নাও, না খাই দেখাও। খাওয়া দাওয়ার পালা শেষ করে এখন আমরা নিচে নদীর চরে যাচ্ছিলাম একটু ফটোশ্যুট করতে আর জায়গাটা ঘুরে দেখতে, কারণ নিচে নদীর চরেও এত সুন্দর সুন্দর ভিউ আছে যে তোমরা খুব সুন্দর ফটোশ্যুট করতে পারবে। আর এখানকার জায়গাটাও এত সুন্দর যে তোমরা এখানে আসলে অবশ্যই নিচে নদীর চরেও যেও, খুবই সুন্দর। আমি তোমাদেরকে চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে জায়গাটা কতটা সুন্দর। দেখো বলছিলাম না ভীষণ রোদ্দুর, ওই জন্য আমি ঠিক মতো তাকাতে পারছিলাম না, কিন্তু তোমাদের জন্য আমি ভালোভাবে ভিডিওটা করেছি। জলের ঢেউটা এত সুন্দর ছিল আর জলটা এত ঠান্ডা, কারণ তিস্তার জল, এটা ভীষণ ঠান্ডা। আর ভিউটা এত সুন্দর ছিল, তোমরা এটা দেখলে একদম মন মুগ্ধকর ভিউ। আমি
আমিও সবটা ঘুরে ঘুরে দেখছিলাম যে কেমন লাগছে দেখতে, ভীষণ সুন্দর। এরপরে আমি একটু জলে নামলাম। জলের স্রোতটা এভাবে আসছিল, মনে হচ্ছিল সমুদ্রের ঢেউ আমাকে ছুঁয়ে যাচ্ছে। ভীষণ সুন্দর মনোরম জায়গা। কি করছো তোমরা? দাঁড়াই আসি, দেখো দেখো, হাই করে দাও। খুব ভালো লাগছে। তাই? হ্যাঁ। ঠিক আছে। কেমন লাগলো তোমাদের? ভালো। বাবা তাকাও, হাই বলো। এবার ঘরে ফেরার পালা। খুব সুন্দরভাবে সারাদিনটা এনজয় করে আমরা এখন ঘরে ফিরে যাব। তোমরা বলো কেমন লাগলো তোমাদের ভিডিওটা, অবশ্যই লাইক কমেন্ট করো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।